শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে আমার ভিডিও যারা যারা দেখছো আমার বন্ধু হয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলছি ভালো লাগলে আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। তো বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর দেখো সকাল সকালে এই যে টিফিন খাওয়া চলছে আমাদের। আজকে আমি অন্য কিছু না, আজকে কালকে রাতে বাসি ভাত ছিল সেটাকে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে ভেজে নিয়েছি, সেটাই খাবো আজকে। আমি খাচ্ছি আর ওর পাপাও খাচ্ছে। আর তা বড় ছেলে এখনও মুখ ধোয়নি, তো তার জন্য ও একটু লেট করে উঠে পরীক্ষা হওয়ার পর থেকে, তো তার জন্য খাওয়াটা একটু লেট করে হয়। তারপর দেখো ওর পাপা যাওয়ার আগে আগে আমাকে মাছ কিনে দিয়ে গেছে। মাছওয়ালা এসেছিলো, রোজই আসে, তো আমি এখানে আজকে ফার্স্ট ঘরে মাছ কিনলাম আর কি। পাবদা মাছ কিনেছি আধা কেজি, তো সেগুলোই বসে পড়লাম কাটার জন্য। তো ভাবলাম মাছটা যখন নিয়েছি মাছটা কেটে তারপর আমি স্নান করতে যাব আর কি। আর কাপড় চাপড় কিছুই ধুইনি, কয়েকটা কাপড় আছে সেগুলো স্নান করার সময় ধুয়ে দেবো। স্নান আগে কাপড় দেবো, তারপর স্নান করতে যাব। আর এদিকে দেখো মাছগুলো সুন্দরই ছিল, এত একটা ছোটও না এত একটা বড়ও না, ঠিকই আছে, একটা এক করে গোটা করে খাওয়া যাবে। অতিরিক্ত বড় হলে খাওয়া যায় না, আর এটা কিন্তু অতিরিক্ত বড় না অতিরিক্ত ছোটও না, তো ঠিকই আছিল সাইজে। তো এগুলো কেটে নিচ্ছি। আমি ভাবলাম যে স্নান করার পর যদি মাছ কাটি তাহলে গায়ের মধ্যে একটা আইসটা গন্ধ করে, তো তার জন্য ভাবলাম আগেই কেটে নিই। তারপর দেখো মাছ টাছগুলো কেটে নিয়েছি, আর যে নোংরাগুলো ছিল মাছের মিশিয়ে কাটাকুটোগুলো সেগুলো এক সাইড করে পলিথিনে ভরে রেখে দিয়েছি, কারণ এগুলো বাইরে ফেলতে হবে। তারপর দেখো এগুলো মাছগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি আর কি। আর সকালে যে চা খেয়েছিলাম সেই বাসনগুলো আছেই, এগুলো ধোয়া হয়নি, তো আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়ার পর আমি আবার সেই বাসনগুলো ধুয়ে নেব একসাথে। সব এগুলো কাজ করে তারপর স্নান করতে যাব, কারণ আজকে অনেক দিন পর ঠাকুর দেবো আমি। এতদিন ঠাকুর দেওয়া যেহেতু হয়নি, তো আজকে তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে নেব। আজ দেখো তক্সকে খেতে দিয়েছিলাম, ও আধা মেধা খেয়ে বাকিগুলো ফেলে দিয়েছিল, তো ওগুলো ওই বাড়িটাতে উঠিয়ে রেখেছি। বাইরে ট্রেনে গিয়ে পরে ফেলে দিয়ে আসবো একসাথে। আরও যখন সকরা বার হবে তখন সবগুলো নিয়ে একসাথে ফেলবো আর কি। আর এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এটাই তাড়াতাড়ি করে করছি, কারণ কি অনেক দিন পরে যে পুজো দিব, তো আমার ঠাকুরঘরটা কিন্তু একদম অনেক অনেক নোংরা হয়ে আছে। তো আজকে ঠাকুরঘরটা পরিষ্কার করতে কিন্তু আমার টাইমটা অনেকটাই লাগবে, পুজো দিতে অনেক টাইম লাগবে, কারণ এতদিন এক সপ্তাহ ধরে এখানে ঠাকুর এখানে কোনো হাতই দেওয়া হয়নি। তো বাসন কুসন সব কিছু ধুলোতে ভরে আছে। আজকে বারান্দাতে আমার তোমার গ্রিলের ফাঁকা দিয়ে পুরো ধুলেই ঢুকে আসে, তো তার জন্য আর কি অনেক নোংরা হয়ে আছে আর কি দেখেছি। তো এগুলো সব কিছুই মোছাগুছি করতে হবে, তো ঠাকুরটা আগে দেবো, রান্নাবান্না পরে। তো ভাবলাম যে মাছটা কেটে তারপরে সোজা চলে যাবো স্নান করতে। এদিকে দেখো স্নান করে এসেই আমি পরিষ্কার করতে বসে পড়লাম ঠাকুর ঘর। আর একদম সব কিছু এতই ধুলো বলার মতো নেই। একদম উপরে যে ঝুড়িটাতে হাত দিয়েছিলাম, উপরে হাত দেওয়ার লগে লগে এত বালি হাতে করে চলে এসেছিলো না, কি বলবো। আর এত দিন ধরে ঠাকুর শুয়েই ছিল আমার, কি করব। তো সেটাই। আর টকসে বাবা যেহেতু ঘরে থাকে না, তো ঠাকুর দেবে কে, ও সকাল হতেই চলে যায়। আর ছেলে এত বড় হয়নি যে ঠাকুর দিতে পারবে, তাও সন্ধ্যাবেলা ওকে বলি এই কয়দিন ধূপকাঠি একটা জ্বালিয়ে দেওয়া দিয়েছিল আর কি। ওকে বলতে বলতে ও দেয় আর কি, তাও ভালো করে গুছিয়ে দিতে পারে না, তাও যেমনই পারে দিয়েছিল এই কয়দিন। তো আজকে থেকে আমি ভালো করে নিজের মন মতো করে পুজোও করব, সন্ধ্যা দেবো, সব কিছুই আজকে থেকে হয়ে যাবে। তো ঠাকুরও আজকের থেকে ভালো মনটা ভালো লাগবে ঠাকুরেরও। তো এদিকে দেখো ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দে আমাকে, আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। স্ট্যান্ডটা লাগিয়ে রাখতে পারতাম কিন্তু লাগাইনি, তো এইভাবেই করছিলাম। আর ও মোবাইলটা এত নড়াচড়া করছে, দেখো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে, খুব নড়াচ্ছিল মোবাইলটাকে। তো কি করব, তো ওইভাবেই করছিলাম আর কি। তো দেখো এদিকে বাসন টাসন মেজে আমি ধুয়েও নিচ্ছি বাসনগুলো। ধোয়ার পর আর রৌদ্রটা খুব সুন্দর বার হয়েছিল, সব বাসনগুলো বার করে নিয়েছি একদম, সব কিছু কোনো কিছুই রাখিনি আর কি। বালতি সালতি ধরে সব কিছু আজকে ধুয়েছি। তারপর আজকে আবার ঠাকুরের জলও ভরতে হবে, ঠাকুরের জল টল ভরে তারপর
ঠাকুর পুজো দিতে হবে। এই সাইডের বালতিটাতে এক বালতি জল আছে, তো ভাবলাম যে এই জলটা দিয়ে আজকে পুজোটা দিয়ে দেবো। এখন বিকালবেলা আবার যখন কল খুলবে তখন মানে জল ভরবো আর কি। আমি স্নান করে আস্তে আস্তে কলটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তো তার জন্য জলটা ভরা হলো না। তো বিকালবেলা জল ভরবো, আর আগের যে জলটা ছিল সেটা দিয়ে আমি মানে পুজোটা দিয়ে দেবো। তো রোজ কিন্তু আমি জল ভরি না, আগের থেকে আমি একদিন মানে কি সাপ্লাই করে জল, তো রোজ রোজ ভরা হয় না। একদিন ভরে তুলে 2-3 দিন চলে যায় এইভাবে আর কি। তারপর দেখো আমি পুরো ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, অনেক দিন ধরে মোছা হচ্ছিল না, তো পুরো ভালো করে মুছে নিচ্ছি। আর এই কদিন আমি ঘর মুছেছিলাম কিন্তু ঠাকুরের সামনে আসিনি, তো এই জায়গাগুলো মানে মোছা হয়নি। অনেকটা দূর অবধি মানে সামনে সামনে ওইদিকে মানে মুছে মুছে চলে গেছে, ঠাকুরের কিনারেও মানে আসিনি মুছতে, আর এদিকে আমার আসাই হয়নি। তো আজকে ভালো করে সব কিছু পরিষ্কার করছি দেখো। আর এদিকে এইটা দিয়ে সেটা দিয়ে তাওয়ালটা দিয়ে আমি পুরো ঝুড়িটা মুছবো আর কি, একদম পুরো নোংরা হয়ে গেছিলো। তো তার জন্য এগুলোতে এটাতে মানে ঠাকুরের কাপড় রাখা আছে এই বাস্কেটটাতে। এটা কয়েকদিন আগে আমি এই বাস্কেটটা কিনেছিলাম। তো এটাতে সব ঠাকুরের যত কাপড় আছে, পর্দা টর্দা সব কিছু এটাতে আমি মানে ভরে রেখে দিয়েছি। আগে একটা পলিথিনে রাখতাম। তারপর দেখো এদিকে আমি মানে সলতাগুলো মানে বানিয়ে নিচ্ছি আর কি। সলতা বানানোই থাকে, কিন্তু তাও আমি এরকম লম্বা করে সলতা আমি বাতিতে দিই না, কারণ আমার মনে হয় ওইভাবে দিলে মানে জ্বালাতে অসুবিধা হয়, আর তেলটা টানতে পারে না সলতায়। তো তার জন্য আমি ছিঁড়ে ভালো করে আবার গোল করে সলতাটা জ্বালাই আর কি। তারপর দেখো আমি ফুল গাছে থেকে ফুল তুলে নিয়েছি, আর আজকে অনেকদিন পর পুজো দিব, তো তার জন্য ফুল কয়েকটা বেশি করে এনেছি। আর ফুল কিন্তু অনেক আছে, গাছে অনেক আছে, আমি কয়েকটায় 2-3টা এনেছি আর কি। তারপর নয়নতারা ফুল টুলও এনেছিলাম, নয়নতারা ফুলগুলো দিয়ে সুন্দর, নয়নতারা ফুলটা কিন্তু জানো তো দেখতে খুবই সুন্দর লাগে। আর সেই ফুলটা দিয়ে একটু একটু করে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম ফুল। আর তোমার ছড়িয়ে ছিটিয়ে বলতে কি মানে কি গ্লাসে বাটাতে জলে ভোগে, তো ফুল তুলসী পাতা না দিলে তো তোমার মানে পুজোটা কমপ্লিট হয় না, তো তার জন্য আর কি। আর ঘটের সামনে যে নয়নতারা ফুলটা দিয়ে সাজাই না, আমি নিজেই সাজিয়ে নিজেই বলছি, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো তোমরা তো আগে আমার ভিডিওতে দেখিয়েছো আমি খুব সুন্দর করে ঘট সাজিয়েছিলাম। তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার না, আজকে হলো কি শনিবার, তো বৃহস্পতিবারে তো পুজোটা দেওয়া হলো না, তো আজকে ঘরটা আমি কিন্তু সাই বাবার ঘরটা নাড়াইনি। এটা আবার বৃহস্পতিবার আসলেই আমি নাড়াবো। আর দুটো বৃহস্পতিবার আছে, আর দুটো পুজো করলে আমার কিন্তু সাই বাবার পুজো কমপ্লিট হয়ে যাবে, 11টা হয়ে যাবে। বর্তমান 9টা হয়ে গেছে, আর দুটো করলে 11টা হয়ে যাবে, তো তাই আর কি। তো এদিকে দেখো আমি ঠাকুরের আরতিটাও করে নিয়েছি, মানে করছি আর কি। আর একটু মানে ভালো করে আজকে মানে পুজোটা মানে ভালো লাগছে আজকে পুজোটা করার পর। সত্যি কথা কি জানো তো, এতদিন যে ঘরে ঢুকতাম, মানে ঘরে ঢুকতে ঠাকুরের দিকে দেখতে অনেক খারাপ লাগতো। সত্যি কথা, নোংরা হয়ে পড়ে থাকলে একদম ভালো লাগে না। আজকে একদম মানে মনটা অনেক অনেক ভালো। আজকে খুব সুন্দর করে আজকে মনের মতো করে মাথাটাতে ধুয়ে স্নান করে পুজো দিয়েছিলাম। তারপর দেখো এদিকে মাছগুলো যে কেটে রেখেছিলাম, তো ঠাকুর দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। সেই মাছগুলোকে মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি। নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর এদিকে দেখো আমি একটা আবার কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো এদিকে দেখো মাছগুলো না অনেক ফুটছিল। অ্যাকচুয়ালি কিন্তু পাবদা মাছ ভাজলে একটু আটা দিয়ে মাখলে ভালো, কিন্তু আজকে ভুলে গেছি। তো তাও যাই হোক কোনো প্রবলেম হয়নি, বা এত কিন্তু প্রবলেম হয়নি। তো পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে রাখার পর মনে পড়লো যে সবজি তো কাটিয়ে কী করব, তারপর এদিকে বসে আলু কাটছি। আর আমি ভেবেছিলাম সরিষা দিয়ে মানে আলুটা বানাবো, কিন্তু সরিষা নাই, একটুখানি আছে। যেটুকুনি আছে ওইটুখানি দিয়ে কিন্তু সবজি হবে না, তরকারি হবে না। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে সরিষা দিয়ে না, আদা কাঁচা লঙ্কা বেটে আলু ভেজে আলু দিয়ে তরকারি করব, আর টমেটো দিয়ে দেবো। এটাই ভাবলাম, এটা ভেবে আলু কাটতে বসে বললাম। আর কিন্তু অন্য সবজি কোনো নেই, কালকে যেহেতু সানডে, কালকে আবার সবজি আনলে সবজি হবে আর কি। তারপর এদিকে আলু টালু কেটে নিয়েছি। আর এদিকে দেখো সোনা কিন্তু শুয়ে আছে, তো তার জন্য আমি আদাটা ছুলে কেটে রেখে দিয়েছিলাম। অনেক টাইম পর কিন্তু পেস্ট করেছি, কারণ মিক্সিটা যখনই চালাবো কিন্তু ও উঠে যাবে, ওর ঘুমটা ডিস্টার্ব হবে। তো ভেবে আমি ভাবলাম না থাক, আমার রান্নাটাই লেট হোক কোনো ব্যাপার না, কিন্তু ওকে ডিস্টার্ব করব না। তো ও শুয়ে আছে,
আর আমি এদিকে দেখো সব সবজি টবজি কেটে নিচ্ছি। আর আদা টাদাগুলো সব কিছু একটু পরে পেস্ট করবো আর কি। আদাগুলো ধুয়ে মিক্সিতে ভরে রেখেছি। আর এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে রাখবো, তারপর মশলা করে মশলাগুলো ভেজে তারপর মশলা কষানোর পর মশলার উপরে আলুটা দেবো আর কি। ডাইরেক্ট আলুর উপরে মশলাটা দিলে আলুটা খেতে কিন্তু ভালো লাগে না। আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যে আলু ভাজার ওই কড়াইটাতে আমি কিন্তু দেখো এদিকে আর একটু তেল দিয়ে টমেটো চাটনি করবো আর কি। তো টমেটোটা দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে দিলাম। ওগুলো ভেজে নিচ্ছি টমেটোটা। আর যেহেতু আজকে কোনো অন্য সবজি ছিল না, তো শর্টকাট মানে টমেটো চাটনি আর মাছের তরকারি বানিয়েছি। আর মাছটা কিন্তু মাখা মাখা না, একটু ঝোল ঝোল করেই করেছিলাম। আর এদিকে দেখো জানো তো সোনা মানে উঠে গেছে। এদিকে দেখো টমেটোটা কিন্তু আমি কড়াই থেকে নামাইনি, তোমরা দেখতেই পাচ্ছ কড়াই দিয়ে থেকে গেলো মানে রয়ে গেছে। তো সোনা উঠে গেছে, ওকে নিয়েই। আর ঘুমে থেকে ওঠার পর জানো তো ছেলেমেয়েরা একটু মানে পোলাপান খন করে, তো কাঁদছিল তো তার জন্য। আর পরে আমি এদিকে দেখো মানে ভাতের চাউলটা ওকে কোলে করে নিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার তরকারি হয়ে গেল আর ভাতটাও হয়ে গেল। আর পুরো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, তো ওইটাই আজকে আর অন্য কিছু বানাইনি। তরকারি মানে মাছের তরকারি ঝোল করেছি, আর এদিকে টমেটো চাটনি ভাত। তারপর রান্নাবান্নার পর পুরো ঘরটা ঝাড় দিয়েছি আমি। ঘরটা ঝাড় দেওয়ার পর তো ধুলো ধুলো হয়ে গেছে, তো চেয়ারগুলো আমি একটু মুছে নিচ্ছি। রোজ কিন্তু মুছি না, 2-3 দিন পর একদিন করে মুছি। তো চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি, ধুলো ধুলো হয়ে গেছিলো। তো শোকেসটাও সাথে মুছে নিচ্ছি। তারপর শোকেস টোকেস মোছার পরে যে গডরেজটাও মুছতে চলে আসলাম। সব কিছু মানে একসাথে বাস্কেট টাস্কেট সব কিছুই মানে আমি একসাথে করে মুছে দিলাম। তারপর দেখো সোনাকে এদিকে রাখে মানে একটু ওর দাদার কাছে আছে আর কি, বড়ো ছেলের কাছে রেখে তারপর আমি একটু বসলাম এখানে নেল পালিশ লাগাতে। কারণ কি এখানে আসার পর থেকে জানো তো একটু নেল পালিশ লাগাতে আমি টাইমও পাইনি। তো আজকে ভাবলাম যে না, রান্নাবান্না হয়ে গেছে, খাবো একটু পরে, খানা খাবো, তো আমি একটু বসে নেল পালিশ লাগিয়ে নিই। পায়ের আঙুলগুলো দেখতে কিন্তু একদম বাজে লাগছিলো, একদম নেল পালিশ ছিল না পায়ে। তো সেটাই তোমাদের সাথে এইটাও একটু এই মানে ভিডিও একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। একটু বসে মানে নিজেকে নিজে একটু সাজালাম আর কি, এটাই বলতে পারো। তো সেটাই। আর মেয়েদের দেখবে হাত পা যদি দেখতে সুন্দর না লাগে কিন্তু একদম ভালো লাগে না। তো ভাবলাম যে পাগুলো দেখতে খারাপ লাগছিল, নেল পালিশ না থাকলে সত্যি একদম পাগুলো দেখতে ভালো লাগে না। তো আমি একটু নেল পালিশ বসে একটু নেল পালিশ লাগিয়ে নিলাম। দেখো তো ওকে ওর ভাইকে নিয়ে ও এখানে চলে আসলো। ও বলছিলো যে আমাকে একটু নেল পালিশ লাগিয়ে দাও, ওগুলো বলছিলো। তাই আমি বললাম যে না, ছেলে মানুষে কিন্তু নেল পালিশ লাগাতে নেই। তাও ও জোর জবরদস্তি মানে ও লাগাবে, তো সেটাই আর কি। তো তার জন্য আমি একটু মানে লাগিয়ে দিচ্ছিলাম। 1 আঙুল 2 আঙুল লাগানোর পর ও নিজে নিজেই কিন্তু লাগিয়ে নিয়েছে। তারপর আমি সরে গেছি, ও নিজেই লাগিয়েছিল আর কি। তারপর দেখো এদিকে আমি ওকে আবার ভাত খেতে দিয়ে দিয়েছি, ও ভাতও খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো। বাই বাই, টাটা।